ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মোড় থেকে যুক্ত হচ্ছেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপূর্ব, ঈদে বাড়িতে যাওয়ার যে আনন্দ, এটা কতটা দেখতে পাচ্ছেন আপনি যাত্রীদের মধ্যে? আর চন্দ্রায় যানজট কেমন দেখতে পাচ্ছেন? মহাসড়কে কোন কোন অংশে যানজট আপনি এখন দেখতে পাচ্ছেন, আমাদের জানাবেন। ধন্যবাদ লুপা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায়। আমি সকাল থেকে দেখেছি এই মহাসড়কের মোড় থেকে কিন্তু কালিয়াকৈর বাইপাস পর্যন্ত কিন্তু একটা যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং যারা ঈদের ঘরমুখী যাচ্ছে তারা কিন্তু দুর্ভোগ নিয়েই কিন্তু তারা বাড়ি ফিরছে। বিশেষ করে গতকাল বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি মধ্যরাত পর্যন্ত কিন্তু অব্যাহত ছিল। এই বৃষ্টির কারণে কিন্তু তারা আরও বেশি দুর্ভোগের শিকার হন। আমি এখন দেখতে পাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যারা ঈদের ঘরমুখে উত্তরবঙ্গে যাচ্ছেন তারা কিন্তু মহাসড়কের বিভিন্ন স্থানে এসে তারা কিন্তু গাড়ির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আর অপেক্ষা করেও কিন্তু তারা পর্যাপ্ত সংখ্যক যানবাহন পাচ্ছে না। আর আমার কাছে যারা এখানে যারা যাচ্ছেন যাত্রীরা তারা অভিযোগ করেছেন প্রায় প্রতিটা গাড়িতেই কিন্তু অতিরিক্ত এবং দ্বিগুণ ভাড়াও কিন্তু হচ্ছে। আর গাজীপুরে এবার শিল্পকারখানাগুলো 4 ধাপে ছুটি হয়েছে। গত 3 দিনে কিন্তু প্রায় গার্মেন্টস কারখানা ছুটি হয়েছে। আর আজকে বাদবাকি প্রায় 20% কারখানা ছুটি হবে বলে যেটা আমাকে জানিয়েছে এখানকার শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসেন। তো আমি এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু মানুষ অপেক্ষা করছে। আপনি দেখতে পাচ্ছেন এটি হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকা। এখানে কিন্তু সকাল থেকেই যারা ঈদের বাড়ি যাবেন তারা কিন্তু এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এসে এখনো কিন্তু তারা যানবাহনের জন্য কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা কিন্তু যানবাহন পাচ্ছে না। রূপা, এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদের ঘরমুখী মানুষের যানজটের সর্বশেষ তথ্য। রূপা। অপূর্ব, আপনাকে ধন্যবাদ।